Al
যুবক ভাইরা, আমরা প্রথমেই মহাপ্রভুর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি আমাদেরকে মহারম মাসে পবিত্র শুক্রবার, যে দিনকে 7 দিনের সপ্তাহ বলা হয়, যে দিনকে গরিবের হজের দিন বলে ঘোষণা করা হয়েছে, এই পবিত্রময় একটা দিনে শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বগ্রামের মধ্যে শত শত হাজার হাজার মানুষ থাকা সত্ত্বে আজান শোনা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে দুনিয়ার জান্নাতে অংশগ্রহণ করা আশার তৌফিকটুকু এবং সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছে। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলি বাড়াই দেব। আর নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামতগুলি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে ছিনিয়ে নিই। আর আযাবিল আশাদীদ, আমাদের ময়দানে অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে, না শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে শক্ত আঘাত দিই। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। জোরে বলেন ঠিক না? আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু রেখেছেন সমস্ত কিছু নিয়ামত। সেটা ভাবলেন আপনার ওয়াল বডির মধ্যে আল্লাহ যে জিনিসগুলি সেটিং করে দিয়েছেন, এগুলিও নিয়ামত। জোরে বলেন ঠিক না? এই যে আল্লাহ সত্য দিয়েছেন, এটা কত বড় একটা নিয়ামত। একটা কারেন্টের লাইট কিছুদিন পরে ফিউজ হয়ে যায়, একটা হাতের লাইট গলি গেলে ব্যাটারি নষ্ট হয়ে যায়, চার্জ দেওয়া লাগে, 2 দিন বা 4 দিন পরে সমস্যা হয়। জোরে বলেন ঠিক না? 50 বছর, 60 বছর, 100 বছর মানুষ পৃথিবীতে বাঁচে। এই যে চক্ষু আল্লাহ দিয়েছেন, এই পাওয়ারগুলি আল্লাহ ঠিক রেখেছেন, একে নিয়ামত দিনা। জোরে বলেন। জবান আল্লাহ দিয়েছেন, কত বড় একটা নিয়ামত। এই জবান যদি না দিতেন, আমরা কথা বলতে পারতাম না, নাকি পারতাম? জবান ছাড়া কথা বলেন, যেমন পশু পাখি, কুকুর, বিড়াল, তারা যদি একটা কথা বলতে চায়, তাহলে কথাটা তাদের ফুটবে না। জোরে বলেন ঠিক না? তারা যদি একটা কথা বলতে চায়, আ আ আ এগুলি শব্দ করবে। জোরে বলেন ঠিক না? কথা জবান আল্লাহ দিয়েছেন, তারপরে আল্লাহ কথা বলার শক্তি দেন না কেন? 18,000 মাহলুকাত থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষটাকে সুন্দর গঠন দিয়ে এবং শক্তি উত্তম করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। এতগুলি নিয়ামত পাওয়ার পরেও আমরা কিভাবে না শুকরিয়া আদায় করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি? তাই আমরা আবারও উচ্চ সুরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। বাবার, আমার ভাইরা, আমার এটা কি মাস জানেন না আপনারা? একটু জোরে বলুন, কি মাস? গুরুত্বপূর্ণ একটা মাস, সম্মানিত একটা মাস। বছরের মধ্যে 4টা মাসের মধ্যে একটা মাস, 4টা মাস সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। আরবি মাসের নববর্ষ যে মাসকে বলা হয়, সে মাসের নাম কি? আরেকটু জোরে বলুন, মুহররম। ইংরেজি মাসের নববর্ষের প্রথম মাসের নাম হয় জানুয়ারি। বাংলা মাসের প্রথম মাসের নাম কি হয়? বৈশাখ। আমরা মুসলমান, আরবি মাসের হিসাব আপনারা একটা জোরে বলতে হবে। বাংলা, আমরা বাঙালি, তারপর আমরা বাংলা মাসের হিসাব আর কি রাখি। ইংরেজির কথা বলেন, ঠিক আছে, ইংরেজি তারিখটা আমরা সঠিকভাবে জানি। কোরআনের ভাষা কি? জোরে বলতে কি কষ্ট হয় আপনাদের? কোরআনের ভাষা কি? আরবি। কবরের ভাষা কি? জান্নাতের ভাষা কি? আরবি। আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে রাখার সাথে সাথে প্রশ্ন করবেন, মা রাব্বুকা, তোমার রব কে? সেই সময় ইংরেজিতে বলবেন না, বাংলাতেও বলবেন না। মা রাব্বুকা
প্রশ্নগুলি যে করবেন তখন কি জবাব দিবেন? আল্লাহর কাজ যদি করেন রাব্বি আল্লাহ, সাথে সাথে প্রশ্নের জবাব দিতে পারবেন। ইসলামের কাজ যদি করেন, ইসলামের ছায়া তলে যদি থাকেন, তাহলে সাথে সাথে ইসলামের কথা বলে দিতে পারবেন। আল্লাহ রাসূল আপনারা উম্মত, যে নবী সারা জীবন কষ্ট করে গেছেন শুধু উম্মতের জন্য, ওই নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, নবীর মহব্বত যদি থাকে, নবীর অনুসরণ অনুকরণ করে যদি জীবন চালাইতে পারেন, তাহলে কবরের মধ্যে সাথে সাথে জবাব দিতে পারবেন। আপনি জানেন না আপনি যে প্রশ্নগুলি, কিন্তু এইগুলির মধ্যে যদি আমলের মধ্যে থাকে, আল্লাহর কাজ করে, ইসলামের কাজ করে, রাসূলের অনুসরণ অনুকরণ করে, তাহলে সহজে কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবেন। জয় কন্টেক্ট যাবে। এই জন্য আমরা তো আরবি মাসের হিসাব আমরা রাখি না। মুহররম নববর্ষের প্রথম মাস, গুরুত্বপূর্ণ একটা মাস, সম্মানিত একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত ঘটনা ঘটাইছেন। জয় কোন সুবহানাল্লাহ। এই মাসের নাম হচ্ছে আরবিতে মুহররম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল উলা, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। অনেকে আমরা পারবো না। আরবি মাসের নাম প্রশ্ন করলে যে আরবিতে 12টা মাসের নাম বলে আমরা পারবো না। আরবি মাসের নববর্ষ হচ্ছে মুহররম। এই মুহররম মাস 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা ঘটাইছেন। অসংখ্য অগণিত ঘটনা ঘটাইছেন। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সমস্ত কিছু, পাহাড়, পর্বত, নদী, নালা, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছেন। যে তারিখ ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নদী নালা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। সিলেটের সুরমা নদী, আমাদের হবিগঞ্জের হোয়াইট নদী, এভাবে জায়গায় জায়গায় নদী সিটিং করে আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? জায়গায় জায়গায় নদী ওইখানে দিয়েছেন যাতে আমার বান্দাকে নিয়ে আমল দিয়েছি, এটা পানির যাতে কোনো কৈফত না থাকে। এই নদী থেকে খাল বের, ছোট ছোট খাল বের মধ্যে আবার পানিগুলি আসে। প্রত্যেকটা জায়গায় জায়গায় নদী, সাগর, সমুদ্র, এগুলি আল্লাহ দিয়েছেন। এগুলি আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল সেদিনও ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছিলেন, তখন মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি লাগে আমাদের? কি লাগে? হ্যাঁ, জাতির পিতা না তো? ইংলিশ তো জানার দরকার না। এর জন্য প্রশ্ন করবো যে আদম আলাইহিস সালাম আপনাদের কি লাগে? জাতির পিতা বলে লাভ হবে? একজনের জিনিস আরেকজনের কাছে গেলে লাভ হবে? হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। আবার বলে হযরত আদম আলাইহিস সালাম কি আমাদের আদি পিতা, আমাদের আব্বা। জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। রূহানি পিতা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানি পিতা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি জানার দরকার। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যিনি জান্নাতে দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, এদিনে ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে সংক্ষিপ্তভাবে বলতেছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি এদিকে যাইও না, কারণ শয়তান তো প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা আদুউন মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছিল, আমাকে যখন তুমি জান্নাত থেকে বের করে দিলা, তোমার আদম সন্তানকে আমি জান্নাতে একজনকে জান্নাতে রাখতে দেব না। যে কোনো কৌশলে, যে কোনো পন্থায় আমি তাদেরকে পথভ্রষ্ট করে ফেলবো, তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে জান্নাত থেকে বিরত রাখবো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম নিষেধ করেছেন তুমি দিকে,
যাইও না, এই বলটা খাইও না। সরকারের প্রবঞ্চনা দিছে যে বলটা আল্লাহ বলছেন তুমি এটা খাইতে না, কিন্তু এটা যদি না খাও তাহলে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন। আর এই বলটা যদি খাও তাহলে আল্লাহ চিরস্থায়ীভাবে তোমাকে জান্নাতে রাখবেন। ধোঁকা দিয়েছে। এরা নবীরা কোনো গুনাহ করেন না, নবীরা কি করেন না? গুনাহ করেন না, নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। কিন্তু একটা ভুল, উনিকে খেয়েছেন, জান্নাতি পোশাকগুলি পরে গেছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে মারাই দিয়েছে। দুইজন দুই দিকে আল্লাহ মাগফিরাত করে পাঠিয়ে দিয়েছেন, কারো সাথে কারো দেখা নাই। আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দাকাটি করতেছেন, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ ভুল করছি, এটা ভুল হয়েছে আমাদের, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সাড়ে 300 বছর আল্লাহর কাছে কেঁদেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পরে আল্লাহ বলেন বলো প্রত্যেককে শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দল বলেছেন একদিন নয়, দুই দিন নয়, 350 বছর কাটার পরে জামালের পাহাড়ের মধ্যে গিয়ে দোয়া করে, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীর নাম দিয়েছেন, আল্লাহ বলেন আদম নবীর নাম তুমি কই পাইলা? হঠাৎ করে নবীর কথা বলাই দিলাম, নবীর নাম বললাম, নবী কই পাইলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমাকে যখন প্রথম জান্নাতে দিয়েছিলাম, জান্নাতের প্রথম গেটের মধ্যে বড় বড় করে লেখা ছিল, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রব্বুল আলামিন জান্নাতের গেটের দরজার মধ্যে বড় বড় করে নামটা লেখা, দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। তখন আমি বুঝেছিলাম আল্লাহর ফরজে রাস্তা ওনার উপরে আর কেউ নাই, এই জন্য ওনার নাম নিয়ে দোয়া করেছি। কবু আল্লাহ রাসূল তাই নয়, লোহে মাহফুজের মধ্যে দেখতে পারলাম বড় বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আর রব্বুল শুনলে আমাদের হাওয়া আলাইহিস সালামকে যখন বিমানবন্দরে করে দিয়েছিলেন, তখন তুমি মোহরের টাকা চেয়েছিলে, আমি টাকা কোথায় থেকে দেব? আমার কাছে একটা পয়সাও ছিল না, একটা টাকাও ছিল না, তখন আমি কোথায় থেকে মোহর আদায় করব? তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিন্তু মোহর তো আদায় করতে হবে, এটা মহিলাদের হক, জোরে কোন ঠিক না বেটি? আমরা 50 লাখ 60 লাখ 20 লাখ 10 লাখ কাবিন দিয়ে বিপদের মধ্যে ফলাই আমার নেই, ইমামে মাফ হবে না, বিপদে ফলাই আমরা মাফ নেই। আপনি 50 লাখ টাকা নিয়ে যাচ্ছেন, কত লাভ হয়ে গেছে, দৈত্যা উপর পার হওয়ার পরে কয়েকজন টাকা আপনাকে দিয়েছে, তোমার কাছে কি আছে দিয়ে দাও, উপায় নাই, ছুরি ধরছে, হাতের মধ্যে বন্দুক আছে, যা কিছু আছে তুমি দিয়ে দাও। 50 লাখ টাকাই দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ডাকাতেরা বলতেছে এখন একটু হাসি দাও, এখন হাসি কি আসবে? আর একটু জোরে বলো, হাসি কি আসবে? 50 লাখ টাকা নিয়ে গেছে, এখন হাসি কি মুখে আসবে? কিন্তু বাধ্যতামূলক হাসি দেওয়া লাগছে, তো শুধু দাঁতটা বের করছে, তার দাঁতটা বের করে একটা হাসি দিচ্ছে, মন থেকে হাসি আসবে না। আপনার আমার বর্তমান জমানার মধ্যে আমাদের ছেলে সন্তানদেরকে যখন বিবাহ করাই, মোহর 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দেই, কিন্তু একটা আদায় করার কোনো চিন্তা ধারাই নাই। বাসর ঘরের মধ্যে বউয়ের কাছে গিয়ে
ভাই আমার তো টাকা দেওয়ার অর্থ সম্ভব নাই, নাই তো তুমি 10 লক্ষ টাকা কেন দাবি দিলা? এটা তো মেয়ে হোক, এটা তো দিতে হবে, না যত সন্তান হবে সমস্ত সন্তান তার সন্তান হবে। বর্তমান জমানায় এমন অবস্থা, তোমার তৌফিক নেই তুমি 10 লাখ টাকা কাবিন দেও কেন? আমাকে ক্ষমা করে 2000 বা 5000 টাকা বা 10,000 টাকা বড় হাতে দিয়ে একটা আমার মাপ পেয়ে অত বন্ধ ছিল আছে কি করবো? ওই টাকা 50 লক্ষ টাকা নেওয়ার পরে যেমন ভাবে হাসি দিছে, বড় এমন ভাবে স্বামীকে মাফ করে দিছে, মন থেকে মাফ করে না। জোরে মন ঠিক না বেটি? মহর মেয়েদের হক এটা দিতে হবে, আদায় করতে হবে, নতুবা গুনাহগার হবে। তাই আদম আলাইহিস সালাম বলেন, মামুন পয়সা ছিল না, আমি কোথায় থেকে মহর আদায় করবো? রব্বুল আলামিন তুমি ঘোষণা করেছিলেন মহর কিন্তু বাধ্যতামূলক আদায় করতে হবে। তুমি এক কাজ করো, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রহমাতুল নবী নূরের নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে নাও। দুরূদ শরীফ পড়লে মহর আদায় হয় যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে ওই নবীজি বড় সম্মানী নবী, মর্যাদাশীল নবী, ওই নবীর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর রব্বুল কায়নাতের মধ্যে ওনার স্থান, এই জন্য আমি নবীর নাম নিয়ে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে আমার বন্ধুর নাম নিয়ে দোয়া করলে, আমার হাবিবের নাম নিয়ে দোয়া করলে আদম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবা কবুল করে নিলাম। এই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা দিন। মুহররমের 10 তারিখ আশুরার দিন এই দিনও ছিল, আমি মাফ করে দিলাম। এইজন্য এই আশুরার দিন করতে হবে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলেন, আমি কথা দিলাম, আমি স্বীকৃতি দিলাম, তোমাদের মা বাবাকে আমি তওবার বিনিময়ে যেমন ভাবে মাফ করেছিলাম, এই মুহররম মাসে আশুরার দিন তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, গুনাহের কারণে যাই করছো আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহররম মাসে এমন বহুত ঘটনা আল্লাহ করেছে। বনি ইসরাঈলের হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন, এমন নির্যাতন করে ফেরাউন, কিন্তু নবীদের হাসপাত, নবীদের অভ্যাস, আল্লাহর হুকুম ছাড়া একটা কদম বাড়ানো সম্ভব হবে না। জোরে বলতে হবে। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রহমাতুল নবী নূরের নবী 13 বছর নির্যাতন সহ্য করেছেন। 13 বছর নির্যাতন সহ্য করার পরে মক্কার মধ্যে তারপর আল্লাহ হুকুম দিলেন, তুমি মদিনাতে চলে যাও, জিয়ারত করো। আল্লাহর হুকুমে গিয়েছিলেন না রাসূলের ইচ্ছার সাথে গিয়েছিলেন? আল্লাহর হুকুমে গিয়েছিলেন। নবীরা কারণ নিজের স্বাধীন মধ্যে চলাফেরা করেন নাই। ফেরাউনের যন্ত্রণা বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আসলেন, আল্লাহ হুকুম করলেন, আরে মুসা আর দেরি করো না, তোমার বনি ইসরাঈলের পুত্র লইয়া ফজরের নামাজের সাথে সাথে তুমি চলে যাও মিশরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন হুকুম করেছেন তাদের পুত্র নিয়ে সম্প্রদায়কে নিয়ে চলে গেলেন মিশরে, চলে গেলেন। হঠাৎ করে সামনে গিয়ে একটা বিরাট বড় সমুদ্র পেলেন। বাবার আমার ভাইয়ের আমার সমুদ্র, এদিকে ফেরাউনের খবর হয়ে গেছে, মুসা তারা দল দল নিয়ে বাইরে চলে যাচ্ছে। তোমরা সবাই চলে আসো, কেউ বলে বসে থাকবে না। মুসা আলাইহিস সালামকে যেতে দেব না, তার দলকে যেতে দেব না, তাদেরকে মেরে ধ্বংস করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো। ওই ফেরাউন যখন চলে আসতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পুত্ররা দেখতেছেন ফেরাউন চলে আসতেছে, পিছনে হুঙ্কার শোনা যায়।
মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা তুমি কি আমাদেরকে বিপদে ফেলানোর জন্য আনছো? কেন? তো সামনে ফেরাউন আসতেছে, পিছনে ফেরাউন আসতেছে, আর সামনে সমুদ্র, ও নদী না সমুদ্র। এত বড় সমুদ্র কিভাবে পার হবো? তাহলে আপনার ধারণা কি ছিল আমাদেরকে বিপদে ফেলানোর জন্য? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চিৎকার করে বললেন, হে আমার উম্মতরা, তোমরা জানিয়ে রাখো আমি তোমাদেরকে বিপদে ফেলানোর জন্য আনি নাই। কারণ আমি যে আমার পুত্র থেকে, আমার জায়গা থেকে, বনি ইসরাইল থেকে যখন চলে আসলাম, সেটার মধ্যে আল্লাহর হুকুম আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিপদের মধ্যে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পথ ব্যবস্থা করবেন, বাঁচাইয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তোমরা ভরসা রাখো। সমুদ্রের পাড়ে যখন গেলেন, ফেরাউন আসতেছে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে কি আসা? লাঠি। লাঠি দিয়া তোমার ওই সমুদ্রের মধ্যে আঘাত করো। আল্লাহ হুকুম করার পরে লাঠি দিয়া সমুদ্রে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর দিয়া, সমুদ্র দিয়া 12টা কার্পেটের রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? আর এই পদ্মা সেতু পাইছেন, পদ্মা নদী পাইছেন, যমুনা নদী পাইছেন। আমাদের বাংলাদেশ এলাকা করি কিভাবে সাগরেতে রাস্তা করব বা একটা নদ দিব, সেতু দিব, সম্ভবই না। আল্লাহ পাক বলে, মুসা তুমি আশা দিয়ে হাতের লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বড় রাস্তা ওই সাগরের মধ্যে দিয়া করে দিতে দেরি হয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের বিপার হয়ে গেছেন। এদিকে ফেরাউন আসলো তার দলবল নিয়া, আইসা থেকে নদীর সমুদ্রের মধ্য দিয়া সুন্দরভাবে 12 রাস্তা হয়ে গেছে। তখন ফেরাউন বড় অহংকারী ছিল। ফেরাউন এমন অহংকারী ছিল, ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আমার জনগণ দেখছো, আমি আমার সিংহাসনের মধ্যে বসেই আমি রাস্তার ব্যবস্থা করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাস্তার ব্যবস্থা কে করে দিয়েছেন? আর একটু জোরে বলুন, কে করে দিয়েছে? আল্লাহ। ফেরাউন বলতেছে যে আমি সিংহাসনের মধ্যে বসেই সমুদ্রের মধ্যে দিয়া রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। রাস্তাও এত সুন্দর রাস্তা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ এই সাগরের মধ্যে দিয়া, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা করেছেন। যদি একটা রাস্তা দিয়ে যাইতে গিয়ে একজনকে আরেকজন না দেখতে পারি তাহলে তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাস্তার সাইডে দিয়া গ্লাস ফিটিং করে দিয়েছেন। এক রাস্তা দিয়ে গেলে অন্য রাস্তাতে যাওয়া যায়, তাদেরকে যাতে দেখতে পারেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন দেখছেন কত সুন্দর রাস্তা করে দিয়েছে, কত সুন্দর সেতু বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আরে নাফরমান, তোর কোনো ক্ষমতা নাই রাস্তা দেওয়ার। আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি রব্বুল আলামিন। আমার বন্ধুকে, আমার নবীকে এই রাস্তা দিয়ে নবী যাওয়ার জন্য আমি বানাইয়া দিয়েছি। যাই হোক ফেরাউন তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে গো ভাই। রাস্তার মধ্যস্থলে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে অর্ডার দিলেন, এ পানি আর দেরি করো না, রাস্তা ভেঙে পানিগুলি একত্রিত হয়ে যাও। আর ওই সমস্ত ফেরাউনের দলবল যারা আছে তাদের লাশ যেন খুঁজে না পায়, তাদেরকে ধ্বংস করে দাও। কারণ আল্লাহ এমনি ছাড়েন না, বললে কিন্তু উপায় নাই। যখন ঠিক না বেঠি, আল্লাহ ছাড়তে ছেড়ে দেন না। আল্লাহকে সময় ধরবেন, কিভাবে ধরবেন? সমুদ্রের প্রাণীগুলি এক হয়ে গেছে, তার দলবল সঙ্গপঙ্গ যারা আসিল তাদের কোনো অস্তিত্ব নাই। ফেরাউন সাতটাইতেছে, আর তখন আল্লাহকে ডাকছে, মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু আগেই মুসলমান হয়ে গিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে আমি জানাইতে পারি নাই। ও আল্লাহ, এই সাগরের সমুদ্রের মধ্যে আমি খাবড়ে ভোগাচ্ছি। আল্লাহ ওই সমুদ্র থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার বাঁচাইবার কেউ নাই। আল্লাহ আমাকে বাঁচাও,
আমি কিন্তু আগে মুসলমান হয়ে গেছিলাম, ব্যস্ততার কারণে আমি তোমাকে জানাইতে পারি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বিপদ হলে এই কথা বলতেছে, ব্যস্ততার কারণে মধ্যে আল্লাহকে জানাইতে পারবে সে যে মুসলমান হচ্ছে। বাবা আল্লাহ বলেন, আরে ফেরাউন, এখন শেষ সময়ের মধ্যে আমি আল্লাহকে ডাকলে তোর ডাক শুনবো না। তুই অনেক জ্বালাইছ আমার বন্ধুকেও, আমার নবীকে অনেক জ্বালাইছ, আর তোর সম্ভব না। কিন্তু রে ফেরাউন, একটা কথা দিলাম, তোর লাশটা আমি কিয়ামত পর্যন্ত তোর লাশটা আমি সুস্থ অবস্থা রাখবো। তোর লাশ কোনো মেডিসিন দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশটাকে রেখে দিব। এখন মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে কিনা? একটা ফুকে ধরে নাই, জুকে ধরে নাই, কোনো কিছু ধরে নাই। সবাই ভিন্ন করে একটা কুকুর বিড়াল পর্যন্ত ফেরাউনের লাশের মধ্যে মুখ লাগায় নাই, একটা ফুক পর্যন্ত মুখ লাগায় নাই। কারণ সে নাফরমান, সে আল্লাহকে 2 নম্বর রেখা, সে 1 নম্বর স্থান দখল করেছিল। বলতো আল্লাহ আমারে কেটে, আমি হইতো আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই দিনটা মুসা আলাইহিস সালাম ওই পরবর্তী যখন পার হয়ে গিয়েছিলেন, সমুদ্র যেদিন পার করেছিলেন, ফেরাউনের দলকে যখন ধ্বংস করেছিলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিয়েছেন কয়শত বছর? 950 বছর। কত হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আপনার আমার নবী আসার পরে হায়াত কমে গেছে। 950 বছর তার পুত্রকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। নানান অত্যাচার আল্লাহর নবীকে তারা করত। তখন হঠাৎ করে আর তার সহ তার পরিবার সহ মাত্র 950 বছরে 80 জন মানুষ মুসলমান হয়েছিল। কয়জন? 80 জন। হঠাৎ করে আল্লাহ বলেন, হে নূহ, তাদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না, আর তারা মুসলমান হবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার দোয়া কবুল করলাম। দোয়া করছেন, কবুল করে নিয়েছেন। এক কাজ করো, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, বড় একটা কিস্তি বানাও। সংক্ষেপে বলতেছি, বিরাট বড় একটা কিস্তি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, এটার মধ্যে 3টে স্তর থাকবে, 3টে তালা থাকবে। নিচের তালার মধ্যে গরু, পশু পাখি থাকবে, জীব জানোয়ার, গরু, বাছুর, ছাগল, এগুলি জোড়া জোড়া রাখবা। মধ্যস্থলে যারা মুসলমান তিনি আসছে যারা, তাদেরকে রাখবা। উপরের তলার মধ্যে পাখি আছে না, পাখিগুলিকে রাখবা। আর আমি যে সময় ইঙ্গিত দেব, যখন তুমি সোলার মধ্যে রুটি বানাইতেছো, হঠাৎ করে যখন দেখবা যে সোলার মধ্যে জ্বলন্ত আগুনের সোলার মধ্যে পানি উঠে গেছে, তখন মনে করবা মহাপ্লাবন শুরু হয়ে গেছে। এবার আমি ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে বিরাট বড় কিস্তি, মানুষকে নিলেন, পশু পাখি জোড়ায় জোড়ায় সবকিছু নিলেন। যখন মহাপ্লাবন শুরু হয়ে গেছে, তখন সবাই কিস্তির মধ্যে উঠেছে। শয়তান উঠছিল। শয়তান একটা ছাগলের বেল তুলে ঘাস খাচ্ছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, এই শয়তান, তাড়াতাড়ি আয়, এখন তো প্লাবন শুরু হয়ে যাচ্ছে, এখন ঘাস খাচ্ছ। তখন আল্লাহর নৌকা করছে। নৌকা করে শয়তানের কাজ তো শয়তানি করা। তখন নৌকার মধ্যে শয়তানি শুরু করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের নজরে যখন পড়ছে, শয়তান তো আমার কিস্তির মধ্যে কেন উঠতে নাম, তাহলে নামবে না যখন, আমি তোর জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করি। কি দরখাস্ত? যে দেখি আল্লাহ তোকে ক্ষমা করে দেয় কিনা। দেখেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ শয়তানকে একটু ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে নূহ, তুমি যখন বলেছো আমি ক্ষমা করে দিব, তুমি এক কাজ করো, তোমার কিস্তির মধ্যে একটা দাগ দাও। দাগ দেওয়া বলে, এটা আমার আদমের লাশ। ওই আদমের লাশ মনে করে যদি সে শাস্তি দিতে পারে, আমি শয়তানকে ক্ষমা করে দিব। নূহ আলাইহিস সালাম বলেন, শয়তান, তোমার তো বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। কি সুযোগ? আল্লাহ বলেছেন যে দাগ দেওয়া আদমের লাশ মনে করে যদি তুমি শাস্তি দিতে পারো, তাহলে কি করব? আল্লাহ ক্ষমা করে দিবেন। আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা শুনিয়া বলতেছেন, শয়তান তো আগের কথা, যে সময় আদম ছিল তোর তাজা মানুষ যখন বানাইছেন,
জন্য আমি সেজদা করি নাই, আর এখন একটা দাগকে সেজদা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম শয়তানকে বের করে দিতে চাইলেন, নৌকা থেকে নামাই দিতে চাইলেন। তখন আল্লাহ বলেন, নূহ নৌকা থেকে নামাইও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরজীবনের হায়াত দিয়ে দিয়েছি। কারণ সে আমার কাছ থেকে কি চেয়ে নিয়েছে, মানুষের রোগে রোগে ঘুরবো, মানুষকে পথ কষ্ট করবো, হ্যাঁ জান্নাত থেকে আদমকে বের করেছে, ও ওয়াদা করেছে আমাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আমি আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দেব না। এই জন্য তাকে নৌকা থেকে নামাইও না, নৌকার তার। যাই হোক আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম আল্লাহর জানিয়ে দিলেন, ও নূহ তুমি যখন নৌকার মধ্যে উঠবা, কিস্তির মধ্যে যখন উঠবা, তুমি এমনি এমনি উঠবা না, তুমি দোয়া করিয়া কিস্তির মধ্যে উঠবা। আল্লাহ দোয়াটা শিখাইতেছেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না লাগাফুরুর রাহিম। নৌকা বাঁচাইতে পারবে? জোরে নৌকা বাঁচাইতে পারবে? লঞ্চ বাঁচাইতে পারবে আপনাকে? তাহলে দোয়াটা করে উঠেন, কারণ আমরা এই তো একটা একটার মধ্যে লাগাই দিই। আমরা হেলিকপ্টারে উঠলে দোয়া করি, গাড়ির মধ্যে উঠলে দোয়া করি, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এটা হচ্ছে নৌকা খেলবা, লঞ্চের মধ্যে উঠেন, নৌকার মধ্যে উঠেন, তখন আপনি দোয়াটা করবেন। এই দোয়াটা গাড়ির মধ্যে লাগাই দিই। আল্লাহ বলেন যে এই বিসমিল্লাহি মাজরাহা, এই নৌকাতে চলছে, ইঞ্জিন তোমাকে বাঁচাইতে পারবে না, নৌকা তোমাকে বাঁচাইতে পারবে না, বাঁচানোর মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিস্তির মধ্যে ইঞ্জিন ছিল না, কোন অন্য কারিগরি ছিল না। 6 মাস যাবত এই প্লাবনের মধ্যে নৌকা ছিল। 6 মাস পরে ইরাকের পাশে যদি পাহাড়ের মধ্যে নৌকা বেড়েছিল, যেদিন ওই নৌকাটা কিস্তিটা বেড়েছিল, ওই দিন মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমার সময় শেষ। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আশুরার বিষয়ে আলোচনা করব। এটা তো মুহররম মাস, মুহররম মাসের মধ্যে আমরা করণীয় কি, বেশি বেশি করে কি করব, আমরা ভালো কাজ করব। বেশি বেশি করে আমরা কি করব, ভালো কাজ করব। একটা আমরা বিজনেস করব, ভালো কাজ করব, গুনাহ থেকে বিরত থাকবো। ভালো কাজ কি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, দান খয়রাত করব। এটা বিজনেস, এটা ভালো কাজ, সৎ কাজ। এটা মুহররম আপনি করেন, ভালো ভালো খাবার খাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বছর পর্যন্ত ভালো খাবার ব্যবস্থা করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি আপনি করবেন, আর রোজা রাখবেন। রোজার বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল নবী নূরুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রমজানের পরে এই মুহররম মাসটাকে বড় গুরুত্ব দিয়েছেন। রমজান মাসের পরে মুহররম মাসকে বড় গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল রমজান রেখেছেন, যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। হাদিসের মধ্যে আছে, আপনার খুতবার মধ্যে আছে, হিজরত করার পরে সাহাবায়ে কেরাম দেখলেন, রাসূল দেখলেন অনেকে রোজা রাখে, একটা রোজা রাখে। কি আল্লাহ রাসূল বলেন, কি রোজা? তারা একটা রোজা কেন রাখে? তো বনি ইসরাঈলের পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র পার করে আর ফেরাউনকে ধ্বংস করে স্মরণীয় একটা দিন, এই জন্য রোজা রাখেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার হকটা হচ্ছে বেশি, আমি হচ্ছে হকটা, আমি রোজা রাখবো। তখন আল্লাহ রাসূল রোজা রাখতেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা রোজা রাখো। একটা রোজা রাখবে ইহুদিরা, আল্লাহ রাসূল বলেন একটা রাখবো না। আল্লাহ রাসূল বলেন, আমি যদি আল্লাহ হায়াতে আমাকে বাঁচায়, আমি যদি বাঁচি, তাহলে আগামীতে আমি রোজা রাখবো। কিন্তু আগামী বছর আসার আগেই আল্লাহ রাসূল দুনিয়াতে চলে গিয়েছিলেন। কিন্তু দুইটা রোজার কথা বলেছেন। একটা রোজা যখন রবিবার আশুরার দিন, আপনি শনিবার একটা রোজা রাখবেন সেদিকে। আমার মা বোনেরা যারা আছেন, এই রোজাটা বেশি গুরুত্ব দেন, আপনারা একটু লক্ষ্য করে শুনেন। আপনারা শনিবারে একটা রোজা রাখবেন, সেদিকে একটা রোজা রাখবেন। আবার আশুরার দিন, আবার সেদিকে রবিবারে সেদিকে একটা রোজা রাখবেন। আর যদি না পারেন, আশুরার দিন সেদিকে একটা রোজা রাখেন, আমরা তো আশুরার পরের দিন সেদিকে একটা রোজা রাখেন। তাহলে এইভাবে যারা রোজা রাখতে
পারবে। আল্লাহ বলেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা আমার, এমন কথা আরো অনেক ঘটনা আছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল নবী নূরুল নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার পরিত্যক্ত নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গরুকে ভাবে জবাই করে, এইভাবে জবাই করে শাহাদাত বরণ করেছিল। তার গলাকে কেটে আধা করে দিয়েছিল। এটা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আল্লাহ যদি আপনি আমাকে হায়াত দেন আলোচনা করব। যা কিছু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা আমার ভাইয়েরা আমার, প্রত্যেকেই প্রতি শুক্রবারে আপনারা কম বেশি দিয়ে